পোল্ট্রি আমার প্রথম ব্যবসা আমার। জি, পোল্ট্রি আমার 13 বছর থেকে আমার পোল্ট্রি। 13 বছর? জি, 13 বছর। প্রথম আমি আপনার 800 মুরগি থেকে শুরু করি। 800 মুরগি থেকে পরে আস্তে আস্তে এটা 1700 মুরগির ঘর। পরে এবারে এটা 3-4 বছরের ঘর। এরপরে আপনি লেয়ার এবার যেমন নতুন করছিলাম। ও আচ্ছা, আপনার এই 13 বছরে শুধু পোল্ট্রির অভিজ্ঞতায় আপনাকে, জি, হ্যাঁ? জি, পোল্ট্রির অভিজ্ঞতা। তাহলে তো আপনি অনেক অভিজ্ঞ এই বিষয়ে। অভিজ্ঞ হলে এগুলো আপনার তাপমাত্রা এর সাথে আচ্ছা, বিভিন্ন এখন কত সেটিং। মুরগি আছে আপনার? এখন 1400 আছে। 1400? জি। আচ্ছা, এর পিস কত করে কিনছেন? এটা পিস এবার কম দামে কিনছে, মানে বাচ্চার দাম কমে গেছিল। মুরগি বাজার একবারে নিম্নমান ছিল 10 টাকা। 10 টাকা? জি, মাত্র 10 টাকা পিস? জি, মাত্র 10 টাকা পিস। ও যাক, আলহামদুলিল্লাহ। এটা এখন বর্তমানে বয়স কত দিন? বয়স আছে 23 দিন। 23 দিন? জি, আচ্ছা, যখন শুরু থেকে উঠাইছেন এটা, জি। আপনার 7 দিন, 0 থেকে 7 দিনে কিভাবে আপনি রাখছিলেন? ওটা আমরা ওই যে আমরা বোটিং করি ই করে, ওই গোল ব্যানার করে, থাকে গোল না? করে? জি, গোল করে ই করি করে ওই যেগুলো আপনার বোটিং আছে এগুলো মাঝখানে রাখি 7 দিন বা 5 দিন, তাপমাত্রার উপরে নির্ভরশীল। 5 দিন, 7 দিন এরকম করে আস্তে আস্তে পর্যায়ক্রমে জায়গা বাড়াই দিই। আস্তে করে বাড়ায় দেন না? জি, আচ্ছা, ওই বোটিং করার সময় কি আপনার কোনো ভাল ব্যবহার করতে হয়? জি, ভাল ব্যবহার করতে ভাল হয়। ব্যবহার, জি, এইগুলা কি হিটের জন্য? জি, লাল ভালগুলা? জি, হিটের জন্য লাল বাল্ব লাল ব্যবহার ভালগুলো করি। বড় জি, বড়, হ্যাঁ? জি, পর্যায়ক্রমে আস্তে 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 ছেড়ে দেন। জি, আছে ছেড়ে দিই। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এই 23 দিনের মধ্যে আপনার 1400 বাচ্চা কত বস্তা লাগছে আপনার প্রায়? খাবার আমরা খাইছি মনে হয় 33 বস্তার মতো। তাপমাত্রা আমরা ঠিক নেই তো, সময় খা, সময় একটু কম খা, আবার বিদ্যুৎ থাকে না, বিভিন্ন ধরনের সমস্যা। গ্রাম অঞ্চলে তো বিদ্যুতের বেশিরভাগ বিদ্যুৎ সমস্যা, খুব সমস্যা, না হ্যাঁ? অনেক বিদ্যুতের সমস্যা। দেখা হয়তো যাচ্ছে বিদ্যুৎ না থাকলে খাই না। কারেন্ট না থাকলে ফ্যান না হ্যাঁ, ফ্যান হ্যাঁ, না। উপরে উপরে মনে হয় বাসা ঝাড় আছে আপনার, না? জি, আছে, এক সাইড আছে। আচ্ছা, আপনার 1400 বাচ্চা কত টাকা লাগছে? 10 টাকা, 10 টাকা বেশি? 14 টাকা, 1400 বাচ্চা 14,000। তো এই 14,000 কি আপনি অগ্রিম দিতে হয়েছে নাকি এটা ডিলারে দিছে? এটাও মানে ডিলারে দিচ্ছি এটা। ডিলারে দিছে। জি, ওনাদের আপনারা 1 মাস পাইলে বড় করে দিবেন, ওনারা কি বিক্রি করবেন, আপনি নিজে না দিবেন? ওনারা বিক্রি করে আমি বিক্রি, আমি আপনি আসলে ক্যাশ সিস্টেম ব্যবসা করি। বিশেষ করে। হ্যাঁ, যদিও ডিলার টাকা দিয়ে ডিলার কাছে টাকা জামানত হিসেবে থাকে, এরকম ক্যাশ সিস্টেম ব্যবসা। এই সিস্টেম ব্যবসা এনে কিছু ছাড় হয়, যে বাচ্চা ওরা 2 টাকা কম লাভ করে, আমি ফিডে 200-250 টাকা 300 টাকা কম হয়। বিভিন্ন ধরনের একটা হিসাব আছে কেসের। আচ্ছা, এদের ছাড়তে তো মিনিমাম 1 মাস লাগবে, না? যে 1 মাস 32 দিন এরকমই। 32 দিন আপনার ওয়েট কত হবে? এটা হচ্ছে তাপমাত্রা ভালো হইলে ওই এটা 32-33 দিনে এরকম, মানে এভারেজ আমরা যেটা বেশি, মানে 2 কেজি 1900, মানে এরকম, মানে 2 কেজি এভারেজ। প্লাস হবে, না? হ্যাঁ, 1900 এরকম 2 কেজি, মানে আবার আপনার তাপমাত্রা ভালো না থাকলে 1800 হয়ে যায়। আচ্ছা, আপনার তো 13 বছর থেকে এই খামারের সাথে জড়িত আছেন। জি। এই 1 মাসে 1400 বাচ্চা আপনার কতটি খাদ্য খাবে? আমরা আপনার 100 বাচ্চা 5 বস্তা খাদ্য হিসাব করি। 100 বাচ্চা বাচ্চা 5 5 বস্তা, বস্তা হ্যাঁ। খাদ্য খায় মাসে? হ্যাঁ, মাসে, মানে আমরা একটা হিসাব করি যে 1400 বাচ্চা 70 বস্তা খাদ্য। এবং এরপরেও আমরা হিসাব করি যে মানে 5 বস্তা খাদ্য আমাদের হিসাব দিলে আনের 1 কেজি 900 গ্রাম ওজন, মানে 1900 ওজন যদি হয় এটা মোটামুটি মানে ভালো। আবার যদি এর চেয়ে বেশিও হয়, আবার একটু কমও হয়। আচ্ছা, তাপমাত্রার কারণে একটু বেশি হয়, কত সময় তাপমাত্রার কারণে কম 100 হয়। বাচ্চা 5 বস্তা খাবে জি, 1 মাস, জি, 0 থেকে? জি, জিরো থেকে। আচ্ছা, বস্তার দামগুলো কত? বস্তার দাম এখন আর কোম্পানি বাড়াইছে, 3550 টাকা। 3550 টাকা। আচ্ছা, যখন সেল করবেন, জি, যখন বিক্রি করবেন, জি। তখন কত করে কেজি বিক্রি করবেন? এটা তো আনে বাজার, এটা সিন্ডিকেট বাজার কোনো সিস্টেম ঠিক নেই। এইবারে এই কমে, এইবারে এই কমে, আজকে বাজার আপনার কালকে থাকে না, দৈনিকের বাজার দৈনিক ব্যবধান হয়ে এর যায়। আগে তো উঠাইছিলেন। জি, এর আগে আনহের অনেকেই লস খাইছে, অনেকেই হয়েছে। এই মাঝখানে আপনি ধরেন 120 টাকা 25 টাকা বাজার ছিল, এখন আবার হয়তো একটু বাজার বেশি। পরবর্তী পিছনে বাজার কি হবে বলা যাবে না। এর আগে যে আপনার তুলছিলেন, ব্রয়লারে তো তুলছিলেন, জি, ব্রয়লার, বিক্রি শুধু করছেন কত? এটা ব্রয়লারই করি শুধু। ওটা বিক্রি করছিলাম আমার 40 টাকা। 140 টাকা? জি, কত নিয়েছিলেন? ওটা 1400 ছিল। 1400 আছে, এবার আবার 1400 নিয়েছে। জি, আবার 1400 আচ্ছা, এক সেট বিক্রি করার পর কয়দিন পর তুলতে হয়? এটা আসলে নিয়ম আছে 14-15 দিন, মানে গ্যাপ দিতে হয়। আমরা 10-12 দিনও দিই, আবার 14-15 দিনও দিই। এটা বাজারের উপরে লাভ হইলে ভালো, মানে অনেক ই করি, আবার যখন লসে লসে পাল্লা হয়ে যায়, বাজার খারাপ খারাপ,
মানে একটু ব্যতিক্রমে দেরি বেশ করি। আচ্ছা আচ্ছা, এটা যদি আপনি 28 দিন পরে সেল করেন শুধু, তাও আপনার মিনিমাম কত টাকা থাকবে আয় হবে? এটা এখানে বাজার ছাড়া কিছু বলা যাবে না, এটা লসও হইতে পারে। বাজার কি একেবারে উঠানামা করে? হ্যাঁ, একবার ওঠানামা করে। কত টাকার মধ্যে? ধরেন 120 টাকা বাজারে, এই যে 120 টাকা 15 টাকা বাজারে এসে পড়ছিল। কিছুদিন আগে? হ্যাঁ হ্যাঁ, অল্প কয়েকদিন আগে। আচ্ছা 120 টাকা 15 টাকা বাজারে যদি কারো কোনো খামারিতে লাভবান হতে পারে না, সবাই লস, যে দামে বাচ্চা কিনুক না, ফিটের লস আছে, ওষুধপাতি আছে, বিভিন্ন ধরনের লিটার খরচ, কারেন্ট বিল, বিভিন্ন ধরনের খরচে লসের মুখে হয়েছে। যখন খামারে বেশি লস হয়, তখন খামারের বাচ্চা একটু কম ওঠা, ওই পর্বতে বাজারে একটু ব্যতিক্রম। তাও গত মাসে আপনার থাকে নাই? আলহামদুলিল্লাহ, ধরেন এই যে এখন যে বাজার আছে, এরকম বাজার যদি থাকে, মুরগি যদি ওয়েট ভালো থাকে, হ্যাঁ লাভ হইতে পারে, লাভ হবে। তো কত লাভ হবে? হবে হয়তো 40-50, যদি বাজার ভালো থাকে আর এই যদি থাকে এরকম। আবার একটু বেশিও হইতে পারে। বাজার খারাপ হলে তো খারাপ হয় না, বলেন। খারাপ আনহে শুনেন, কত টাকা ডিভাইস হয় আপনি জানেন? এটা আনে অনেক ব্যবধান, কত সময় 170-80 টাকা লেগে যায় কথার কথা, এটা হঠাৎ আবার 115-20 টাকা লেগে যায়, কত ব্যবধান, অনেক ব্যবধান। মানে 1 কেজি মুরগির মধ্যে যদি আনে 20 টাকাও, মানে 1 কেজির মধ্যে 20 টাকাও যদি করে, এই মুরগিটা আনে 2600 থেকে 2700 কেজি ওজন হবে। আর 10 টাকা ব্যবধান হলে তাহলে 27,000 টাকা, 20 টাকা ব্যবধান হলে 54,000 টাকা। 26 এদের কি পালার মতো কোন এরকম মাস নির্ধারিত করা আছে যে মাসে যদি আপনি তোলেন তাহলে খুব সেফটি ভাবে থাকবে? এটা এরকম হয়, এরকম তো আছেই। এখন তো গরম সিজন, এখন গরম সিজন, অনেকে দেখি তুলে না। হ্যাঁ এখানে কিন্তু ব্রয়লার তুলে না, আমি দেখছি আশেপাশে দেখি তো খালি আছে। হ্যাঁ, গরম সিজন তুলে না, খালি আপনার আছে। সাহসটা কই থেকে পেলেন? আর বেশি অংশ আনে লস হবে। আমি সাহস আনের এমনি কারেন্ট আছে, আবার সাথে জেনারেটর আছে। হ্যাঁ, কারেন্ট সমস্যা আমার জেনারেটর চালাই। তাহলে এটা খুব উপকার করে। হ্যাঁ হ্যাঁ, উপকার না হলে তো আনে মৃত্যু এই হবে, ঝুঁকি পড়ে গেলে। এখন কারেন্ট চলে গেল, জি কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেল, এখন কি আপনি জেনারেটর চালু করলেন? হ্যাঁ, এখন প্রয়োজনে যখন তাপ একটু বাড়বেই করবো, 12টা 11টা 12টা। হ্যাঁ জেনারেটর দেবো। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এদের 0 থেকে 1 মাসের মধ্যে কোন কোন ওষুধ ব্যবহার করতে হয়? ওষুধ আমরা প্রথম যে আমরা বোটিংটা করি, এটা আমি এর জন্য হাতা দিয়ে করে, আচ্ছা, গ্লুকোজ দিয়ে বা ওই যে লাইসোবিট দিয়ে, আমি লাইসোবিট দিয়ে বরাবর করে আসি। অনেক খামারি অনেক দিয়ে 0 থেকে 1 সপ্তাহ এর মধ্যে আপনি কি করেন? যখন করেন প্রথম আমি শুধু লাইসোবিটই খাওয়াই, প্রথম মাইনা হেরে বাচ্চা নামাই হেরে। হ্যাঁ, তারপরে আমরা ওই যে এমক্সিসিলিন গ্রুপটা, আর ওই যে মক্সিলিন সিবি, এগুলি দিয়ে এদের সাথে যে এন্ডোটেন বা এন্ডোটেন গ্রুপ বা এই গ্রুপের যে কোনো অ্যানামাইসি দিয়ে, এগুলি দিয়েই করি। সাথে যা পাশাপাশি দেওয়া লাগে তাই দিই, মানে মক্সিলিন সিবি আর এন্ডোটেন গ্রুপটা ওষুধ আছে, এগুলি আপনি দিই 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, এন্ডোসিন 1 সপ্তাহ পার হলে এর মানে প্রায় 9-10 দিন পর্যন্ত খাওয়াই। এরপরে পার হলে ছিপ্র দেই, মানে বিভিন্ন জানের তাপমাত্রা মুরগির উপরে নির্ভরশীল করে এগুলো ওষুধ খাওয়াইতে হয়।